ছোট্ট করে বৌভাতের অনুষ্ঠানটাও আমরা করে নিলাম। পরের দিন যেহেতু রোজা, বড় করে আয়োজন করার আর কোনো সুযোগ নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। ছোট্ট আয়োজনের ছোট্ট ছোট্ট কাজগুলো বাড়ির মধ্যে যে মহিলারা ছিল সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। বাহিরে রান্নাবান্না চলছে আর বাড়ির মহিলারা কাটাকুটি করে দিচ্ছে। এই যে বাহিরের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমার ছেলে করে নিয়ে আমাকে এসে বলছে, আম্মু তোমার জন্য ভিডিও করে নিয়ে আসছি। আমি যে ভিডিও করি সেটা আমার ছেলে জানে, সেজন্য আমি না বলাতে বাহিরের ভিডিওটা সে করে এনে আমাকে দিচ্ছে। ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই আমার নেই, কারণ আমার ছোট্ট ছেলে অনেক বেশি অসুস্থ। এদিক দিয়ে সবাই বিয়ের আনন্দ নিয়ে ব্যস্ত আর আমি আমার ছেলে অসুস্থ, তাকে নিয়ে ব্যস্ত। সব বাচ্চারাই দৌড়াদৌড়ি করে আনন্দ করতেছি আর আমার সেই ছোট্ট ছেলেটা বিছানার মধ্যেই শুয়ে আছে। একটানা 3 দিন জ্বর থাকার পর 3 দিন পর জ্বর নেমেছে। ছোট্ট করে হলেও খুব সুন্দরভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। খাবার দাবারের জন্য চেয়ার টেবিল রেডি করা হচ্ছে আর অন্য দিক দিয়ে কিন্তু রান্না বান্না হচ্ছে। বৌভাতের পরের দিন রোজা, সেজন্যই কোনো আত্মীয় স্বজনই আজকে আর থাকবে না, সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার ছেলেকে নিয়ে ঘরে বসেছিলাম আর জানালা দিয়ে দেখি বাহিরের এই অবস্থা। একটা দিক আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ এত শান্তভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় এটা আমি আগে কখনোই দেখিনি। ছোট বড় সবাই কাজ করছে হাতে হাতে। একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগছে, ভাইয়ের বিয়ে হলো আর আমার সম্পূর্ণ আনন্দই মাটি হয়ে গেল ছেলে অসুস্থ বলে। বিয়েতে বড় বোন হিসেবে কত দায়িত্ব ছিল, কোনো দায়িত্বই আমি পালন করতে পারলাম না। ঘরের ভিতর থেকে জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম, দেখি বাহিরের দৃশ্যটা কত সুন্দর, সবাই সবার মতো কত সুন্দরভাবে কাজ করছে। রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আত্মীয় স্বজন সবাই চলে আসছে, এখন খাওয়া দাওয়ার পালা। যে ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে, এই আয়োজনটা কিন্তু আমাদের ডাইনিংয়ের মধ্যেই খাওয়া দাওয়া করানো যেত। পরে চিন্তা করা হয়েছে যে বাড়ির বউ মেয়েরা সবাই হাঁটাহাঁটি করবে আর এখানে যদি পুরুষরা থাকে তাহলে তো সবারই সমস্যা হবে। সব দিক চিন্তা করেই বাড়ির বাহিরেই ছোট্ট আয়োজনটা করা হলো আমাদের। ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষই আসছিল, তাদের সাথে অনেক সময় গল্পগুজব করে কাটিয়েছি, অনেক ভালো লাগছিল। মেহমান আসছে, তাদের সাথে গল্পগুজব করছি, কথা বলছি, এই বিষয়গুলো আর ভিডিও করা হয়নি। মেহমানরা আসছে, আত্মীয় স্বজন আসছে, আমার মনে হয় তাদের ভিডিও না করাই ভালো, সেজন্যই আর ভিডিও করা হয়নি। যতটুকু দেখানো যায় ঠিক ততটুকুই দেখানো হয়েছে। মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই চলে গেছে। গিফটের মধ্যে থেকে একটা গিফট খুলছি, আমি এসে দেখি আর সেটারই আমি একটু ভিডিও করে নিলাম। এমন সুন্দর একটা গিফট যা অনেক দিন ব্যবহার করা যাবে। এই ভিডিওটা ছিল বৌভাতের দিন রাত্রের। পরের দিন সবাই সবার মতো করে যার যার বাড়ি চলে যাবে। এদিক দিয়ে আমার ছেলে অসুস্থ, বিয়ের আনন্দের ছিটাফোঁটাও আমার ছেলে দেখতে পারছে না। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।